নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মার্চ মাস মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সারা মাস, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি তৃতীয় স্থানে সারা মাস ধরে অবস্থান করবেন। সেই সঙ্গে আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতিও সেখানে গিয়ে শুক্র, রাহু এবং সেই সঙ্গে বুধের একটা জুতি, সেইটা কিন্তু সৃষ্টি হবে, যার ফলে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি ভীষণ শুভ হতে চলেছে। বিশেষ করে যাদের সন্তান উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ এবং সেই সঙ্গে এই সময়ে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে দেখবো আমরা মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ, সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বাড়বে। যারা কন্ট্রাকচুয়াল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কর্মের স্থায়িত্ব সেইটা কিন্তু নষ্ট হতে পারে, যদিও এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে। সেই সঙ্গে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে যারা অনলাইনে আর্থিক লেনদেন করছেন, অর্থাৎ কিনা যে কোনো অচেনা লিঙ্ক অথবা ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন। এই যে তৃতীয় স্থান, যা নির্দেশ করে কিন্তু আমাদের হাতকে, অর্থাৎ হাতের দ্বারা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এই সময় ভাঙলো এবং যার ফলে কিন্তু অর্থের একটা ব্যয় হলো, সেইটাও কিন্তু এই সময়ে দেখবো আমরা। একই সঙ্গে কিন্তু এই সময়ে হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছিলেন, এদের ক্ষেত্রে লোনের মূলত প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে দেখবো আমরা। একই সঙ্গে কিন্তু এই সময়ে প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি এবং যার মাধ্যমে কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করব। এখন বিষয় হচ্ছে যে এই সময়ে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউনস সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, যদিও স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কিন্তু ভাগ্যের উদয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর আয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে। বেশি অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু যথেষ্ট বুঝে করতে হবে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে নতুন বছর, যে বছর কিন্তু মঙ্গলের বছর। সুতরাং মঙ্গল আপনাদের চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি। বছরটাতে কিন্তু আয় যথেষ্টই বাড়বে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। সেই সঙ্গে 29শে মার্চ রাত্রি 11:07 শনিদেবের 7.5 শেষ হচ্ছে, অর্থাৎ কিনা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট শুভ। সেই সঙ্গে আত্মবিশ্বাস সেইটা কিন্তু বেশ কিছুটা বাড়তে দেখবো আমরা। একই সঙ্গে কিন্তু যে সমস্ত কাজগুলো বারংবার আটকে যাচ্ছিল, সেই জায়গায় একটা সাকসেস সেইটা কিন্তু বছরটাতে লক্ষণীয়। এখন অনেকে হয়তো বলবেন যে বলছেন আপনি, হচ্ছে না তো। এখন মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। 7ই জুন তারিখে মঙ্গল কিন্তু
মার্গী হবেন এবং সেই সঙ্গে মার্গী অবস্থায় কিন্তু সিংহে গোচর করবেন, যার ফলে কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে 7 তারিখের পর থেকে, অর্থাৎ কিনা জুন মাসের 7 তারিখের পর থেকে। এখন বছরে কোন সময়ে কি হবে দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিষয়টা হচ্ছে গ্রহের গোচর, সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচরকে আমাকে দেখতেই হবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় সমস্যা আসবেই আসবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গোচরকে দেখুন আপনারা, যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে বিনা প্রতিকারেই আপনারা কিন্তু ভালো থাকবেনই, গ্যারান্টি এটা। অবশ্যই আপনারা ভালো থাকবেন। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে যে কোনো গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা আপনার ক্ষেত্রে পারফেক্ট। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শনিদেবের 7.5 শেষ হচ্ছে। 7.5 বছর ধরে যে কষ্ট, যে যন্ত্রণা মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা ভুগলেন, অর্থাৎ কিনা 2.5 বছর ধরে শনিদেব কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন, যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু ভীষণভাবে হয়েছে এবং সেই সঙ্গে মকরের অনেক জাতক জাতিকারাই কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট সমস্যার মধ্যে ছিলেন। এখন মার্চ মাসের 29 তারিখ রাত্রি 11টা 7 শনিদেব কিন্তু গোচর করবেন আপনাদের 3rd হাউসের উপরে, যার ফলে কিন্তু যথেষ্ট ভালো সময় আসবেই আসবে। এবং সেই সঙ্গে আমরা দেখব যে 7.5 শেষ হবে, ভালো সময় আসবে। মার্চ মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের 5ম স্থানের অধিপতি শুক্র এবং সেই সঙ্গে 10ম স্থানের অধিপতিও শুক্র, যে শুক্র কিন্তু অবস্থান করছেন আপনাদের 3rd হাউসের উপরে, যার ফলে কিন্তু বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি হতে পারে, নাচ গান অথবা অভিনয়, যার মধ্যে আপনি সংযুক্ত আছেন সেই জায়গাটা কিন্তু এবারে যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন, অর্থাৎ ইউটিউব ফেসবুক ইত্যাদির মধ্যে আছেন, এদের ক্ষেত্রে জনপ্রিয়তা এই সময়ে কিন্তু বাড়বে। যদিও বৃহস্পতির ক্ষেত্রে শুক্রের অবস্থান, যার জন্য কিন্তু ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ঝোঁক সেইটা কিন্তু মকরের এই সময়ে বাড়বে। সেই সঙ্গে বাড়ি, ফ্ল্যাট, জমি যারা কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে। বিশেষ করে পেপারস পত্র যে কোনো লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে সার্চিং আপনারা করাবেন এবং তারপরেই আপনারা কিন্তু অবশ্যই কিনবেন। সেই সঙ্গে লক্ষ্য করব কর্মক্ষেত্রে অহেতুক বেশ কিছু ঝামেলার সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে হতে পারে। বিশেষ করে গুপ্ত শত্রুতার এই সময়ে কর্মস্থলে কিন্তু গুপ্ত শত্রুতার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার অবর্তমানে আপনার সম্মান হানির একটা প্রচেষ্টা সেইটা কিন্তু এই সময়ে কর্মস্থলে দেখব আমরা। একই সঙ্গে কিন্তু নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রে ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকাতে পারে। 14th মার্চের আগে অবশ্যই আপনারা যে কোনো কর্মের জন্য, বিশেষ করে কোম্পানির যে কোনো কর্মের জন্য আপনারা সচেষ্ট হন।
14 মার্চের আগে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির একটা সুযোগ থাকবে। আপনাদের অষ্টম স্থানের অধিপতি রবি 14 মার্চ কিন্তু গোচর করবেন আপনাদের মূলত থার্ড হাউসে, এবং সেই সঙ্গে আপনাদের দশম স্থানের অধিপতির সঙ্গে সংযোগ হবে, যার ফলে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, প্রেমের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সন্দেহের একটা বাতাবরণের, যার ফলে কিন্তু অল্প বিস্তর ঝামেলার সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা। সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে আছেন সেই সম্পর্ক প্রকাশিত হওয়ার সম্ভাবনা এই সময়ে কিন্তু আছে, যার ফলে কিন্তু আপনার সম্মান হানির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন অথচ সেই লোন আটকে ছিল, 14 মার্চের আগে অবশ্যই চেষ্টা আপনারা করবেন, সেই লোন কিন্তু স্যাংশন হওয়ার সম্ভাবনা আছে। 14 মার্চের পর কিন্তু স্যাংশনের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা ম্যানেজমেন্ট, জার্নালিজম, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স রিলেটেড যে কোনো সাবজেক্ট নিয়ে মূলত পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময়ে ভালো হবে। সন্তানের শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই সময় হঠাৎ করেই হাতে আঘাত লাগতে পারে, সুতরাং এই সময়ে আগুন, ধারালো কোনো জিনিস এবং সেই সঙ্গে যে কোনো ইলেকট্রিক্যাল সরঞ্জামের থেকে আপনি সতর্ক থাকুন। সেই সঙ্গে গাড়ি এই সময়ে সাবধানে চালান, এবং সেই সঙ্গে অনলাইনে আর্থিক লেনদেন যারা করছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে, এবং সেই সঙ্গে অচেনা কোনো লিঙ্ক বা ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন। এই সময়ে তৃতীয় স্থান নির্দেশ করে আমাদের হাত, অর্থাৎ এই সময়ে হাতের থেকে মূলত পড়ে গিয়ে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ভেঙে গেল এবং যার ফলে অর্থের ব্যয় হলো। মূলত এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে ঘটতে লক্ষ্য করব আমরা। শেয়ারে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা সতর্ক হন। বুধ কিন্তু রাহু সংযুক্ত হয়ে আছে, যার ফলে কিন্তু বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট রিস্ক হতে পারে। সুতরাং এই সময়ে যে কোনো অ্যামাউন্টকে, অর্থাৎ বড় অ্যামাউন্ট আপনারা বিভিন্ন শেয়ারে ইনভেস্ট আপনারা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে কিন্তু ব্যাক পেনের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে। অনলাইনে লেনদেনের আগে সতর্ক হন। নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন এই সময়ে থাকবে। কাউকে বিশ্বাস করে অর্থ ধার আপনি দিলেন এবং যার মাধ্যমে প্রতারিত হলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে দেখবো আমরা। একই সঙ্গে কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী মূলত কর্মের জন্য বিদেশে ভাবছেন যাবেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব মকরের শেষ নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। অর্থের ব্যয় এই সময়ে কিন্তু লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু লোনের প্রাপ্তি সেইটা হবে এই সময়ে। কর্মক্ষেত্রে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল
যে কথা সেটা কিন্তু বলবে আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো যে রবি, শুক্র এবং সেই সঙ্গে বুধ এই সময়ে কিন্তু রাহু সংযুক্ত হয়ে আছে। বিশেষ করে কিন্তু আপনাদের ভাইটাল যে স্থান অর্থাৎ কিনা দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি অর্থাৎ কিনা কেন্দ্র স্থানের অধিপতি এবং সেই সঙ্গে ত্রিকোণ স্থানের অধিপতি শুক্র, সেও কিন্তু এখানে উচ্চস্থ হলেও রাহু সংযুক্ত হয়ে আছে। সুতরাং এইখানে একটাই মাত্র প্রতিকার আলোচনা হবে, সেটা হচ্ছে রাহু সম্পর্কে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে জলতত্ত্বে রাহু কিন্তু ভালো রেজাল্ট দেয় না। সুতরাং এই সময়ে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে রাখবেন না এবং সেই সঙ্গে জলের পাইপে কিন্তু লিকেজ হতে দেবেন না এই সময়ে। যদি থাকে সারিয়ে ফেলুন এবং সেই সঙ্গে দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ এই সময়ে বিশেষ উপযোগী হবে। সেই সঙ্গে বলবো বাড়ির আশেপাশে কেউ যদি দুর্গা কবচ করতে পারেন আপনারা করিয়ে নিয়ে ধারণ এই সময়ে অবশ্যই করবেন, যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন। এবং সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ এই সময়ে আপনারা অবশ্যই করবেন। আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি কিন্তু শনিদেব, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে ভুগছিলেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই এই সময়ে পাঠ আপনারা করবেন অথবা মোবাইলে চালিয়ে শুনুন। রুদ্রাভিষেক আপনারা অবশ্যই সোমবার এবং শনিবার করে করবেন এবং শনিবারের দিন কিন্তু রুদ্রাভিষেকের পরে সামান্য একটু কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা করবেন। আর্থিক দিক কিন্তু যথেষ্ট শুভ হবেই হবে। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।